তো বন্ধুরা মোটরোলা কিন্তু রিসেন্টলি বেশ ভালো ভালো মোবাইল লঞ্চ করছে, কম বাজেটের মধ্যে লঞ্চ করছে, কিন্তু ফিচার স্পেসিফিকেশন মোবাইলগুলোতে ভরপুর থাকছে। আর মোটরোলার এজ সিরিজ মানে আমরা কি জানি, এই এজ সিরিজ মোবাইলগুলোতে আমরা পারফরমেন্স দমদার পাই, বেশ শক্তপোক্ত মোবাইল থাকে মোবাইলগুলোতে, আমরা IP68 রেটিং পাই, দেখতে মোবাইলগুলো দেখতে খুবই সুন্দর হয়, বেশ প্রিমিয়াম সেগমেন্টের একটা মোবাইল হয়, কিন্তু বাজেট খুব কম, মিড রেঞ্জের বাজেট থাকে। কিন্তু এই এজ সিরিজের মোবাইলগুলোতে আমরা মিড রেঞ্জের বাজেট হওয়া সত্ত্বেও প্রিমিয়াম সেগমেন্টের ফিচার্স পেয়ে থাকি। সেই এজ সিরিজেরই মোটরোলা এজ 50 প্রো মোবাইলটা বেশ অনেক দিন হলো লঞ্চ করেছে, সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি, আশা করি তোমরা দেখেছো। ওই ফোনটা কিন্তু বেশ কম বাজেটের মধ্যে দমদার ফিচার স্পেসিফিকেশনের সাথে লঞ্চ করেছিল। এখন বাজারে মোটরোলা নিয়ে চলে এলো মোটরোলা এজ 50 ফিউশন মোবাইলটা। এই ফোনেও আমরা কিন্তু বেশ ভালো ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি, লুকস ওয়াইজ ফোনটা দেখতে বেশ সুন্দর। এই ফোনে আমরা কার্ভড অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, IP68 স্প্ল্যাশ প্রুফ রেটিং পাচ্ছি, চার্জিং স্পিডও যথেষ্টই ভালো থাকছে, পাওয়ারফুল দমদার একটা চিপসেট থাকছে এই মোবাইলে। তো এই ফোনে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, মোবাইলটা তোমাদের নেওয়া উচিত কি উচিত না, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি করছো ভাই, ঝটপট সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ ভাই, এই ভিডিওর লাইক টার্গেট রাখছি আমি মাত্র 150টা লাইক। আমি জানি তোমরা এই লাইক টার্গেটটা ঝটপট কমপ্লিট করে দেবে। তো সোজা চলে আসি এই ফোনের ডিসপ্লের দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ডিসপ্লে কেমন পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.67 ইঞ্চি ফুল HD প্লাস কার্ভড অ্যামোলেড পাঞ্চল ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 144 হার্টজ, এবং এতে আমরা 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি, এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস আমরা পাচ্ছি 1600 নিটস, এবং এই ডিসপ্লের ওপরে আমরা কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পাচ্ছি, এবং এই ডিসপ্লেতে আমরা HDR10+ এর সাপোর্টও পেয়ে যাচ্ছি। তো এক কথায় বলতে গেলে এই মোবাইলে আমরা একদম ফ্ল্যাগশিপ লেভেলের একটা ডিসপ্লে পাচ্ছি, এটাই বলা যেতে পারে। স্ক্রিন রিফ্রেশ রেট যথেষ্টই ভালো থাকছে, মানে 144 হার্টজ, মানে ডিসপ্লেটা কিন্তু খুবই স্মুথ কাজ করবে। মোবাইলটা যখন তোমরা ইউজ করবে বা এই ফোনের মাধ্যমে গেম খেলবে, তখন ডিসপ্লেটা কিন্তু এতটাই স্মুথ কাজ করবে যে তোমাদের ইউজার এক্সপিরিয়েন্স বেশ ভালো হবে এই মোবাইলের সাথে। টাচ রেসপন্সটাও আমরা বেশ ভালো পাবো। ভিজিবিলিটির কথা যদি বলি, ইনডোরেতে ভিজিবিলিটিতে কোনো রকম কোনো ইস্যু আসবে না, আউটডোরে হেভি সানলাইটেও কিন্তু ডিসপ্লের ভিজিবিলিটিটা আমরা বেশ ভালোই পাবো, এবং গ্লাস প্রোটেকশনটাও কিন্তু আমরা যথেষ্টই শক্তপোক্ত পাচ্ছি এই মোবাইলে। মানে ফোনটা বাই চান্স হাত থেকে যদি পড়ে যায়, ভেঙে যাওয়ার চান্স অনেকটাই কম। চলে আসি ফোনের লুকসের দিকে। লুকস ওয়াইজ ফোনটা কিন্তু দেখতে বেশ প্রিমিয়াম করা হয়েছে অনেকটা এই ফোনটা মোটরোলা এজ 50 প্রো মোবাইলের কাছাকাছি দেখতে। ফোনটা তোমাদের কেমন দেখতে লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এই মোবাইলের ব্যাক সাইডে আমরা ভেগান লেদার ডিজাইন পাচ্ছি, এবং এই ভেগান লেদার ডিজাইনের জন্য ফোনের লুকসটা কিন্তু আরও বেশি প্রিমিয়াম হয়ে যাচ্ছে, আরও বেশি এনহ্যান্স হয়ে যাচ্ছে। তার পাশাপাশি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে কিন্তু মোবাইলের লুকসটাকে অনেক বেশি এনহ্যান্স করে দিচ্ছে। এই মোবাইলে আমরা IP68 স্প্ল্যাশ প্রুফ ডিজাইন পাচ্ছি, মানে মোবাইলটা তোমরা নিয়ে যাচ্ছ, বাই চান্স হাত থেকে জলে পড়ে গেল, কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই, সোজা মোবাইলটাকে তোলো, মোবাইলটাকে মুছে নাও, ইউজ করো, একদম বিন্দাস ইউজ করতে পারবে। মানে জল বা ধুলোবালি নিয়ে এত টেনশন নেওয়ার কোনো দরকারই নেই। এবং এই ফোনের ওজন হচ্ছে 175 গ্রাম, এবং এর থিকনেস হচ্ছে 7.9 মিলিমিটার, মানে ফোনটা যথেষ্টই হালকা, এবং ফোনটা তুলনামূলকভাবে অনেকটাই স্লিম ফোন। এই ফোনে আমরা একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 14 পাচ্ছি হ্যালো UI ইউজার ইন্টারফেসের সাথে। এবার আমরা জেনে নিই এই মোবাইলে আমরা ব্যাটারি কেমন পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh এর লি পলিমার ব্যাটারি, 68 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে যে চার্জিং কানেক্টর আমরা পাচ্ছি সেটা USB Type-C, এবং এই মোবাইলের বক্সের সাথেও আমরা 68 ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি। এইটা বেশ ভালো লাগলো আমার, কারণ এখনকার দিনে বেশিরভাগ কোম্পানি আমাদের মোবাইলের সাথে চার্জার প্রোভাইড করে না, বিশেষ করে প্রিমিয়াম সেগমেন্টের মোবাইল হলে তো চার্জার দেয়ই না, একদম খালি বাক্স দিয়ে দেয় একটা তার সমেত, আর মোবাইলটা সঙ্গে দিয়ে দেয়, যেন বিশাল একটা দয়া করছে কোম্পানিটা। কিন্তু সেইটা কিন্তু বেশ ভালো করা হয়েছে এই ফোনে। ফোনটায় আমরা চার্জারটাও ফ্রি পাচ্ছি, এবং সাউন্ড কোয়ালিটির কথা যদি বলি, এই ফোনে আমরা সাউন্ড কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো পাচ্ছি। মানে এই ফোনে থাকছে ডুয়াল স্পিকার ডলবি অ্যাটমসের সাপোর্টের সাথে। এবার আমরা
সোজা চলে আসি ফোনের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। মোবাইলটা আপাতত 3টে কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, ফরেস্ট ব্লু, হট পিঙ্ক এবং মার্শমেলো ব্লু। এখানে হট পিঙ্ক এবং মার্শমেলো ব্লু কালারটা কিন্তু আমরা ভেগান লেদার ডিজাইন পাচ্ছি, আর সেখানে ফরেস্ট ব্লু কালারের ব্যাক সাইডে আমরা পিএমএমএ ব্যাক পাচ্ছি, মানে এটা একটা প্লাস্টিক মেটেরিয়াল। বিশেষ করে ভেগান লেদারের ডিজাইনের যে ফোনগুলো সেইগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর করা হয়েছে, এবং পিএমএমএ ব্যাক সাইডের ফোনটা যদি তোমরা নাও তাহলে ওটা কিন্তু একটু বেশি স্লিম এই ভেগান লেদারের ডিজাইনের থেকে। চলে আসি এবার সোজা এই ফোনের ক্যামেরার দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কেমন পাচ্ছি। তো এই মোবাইলে রেয়ার সাইডে আমরা কিন্তু বেশ ভালো কোয়ালিটির ক্যামেরা পাচ্ছি, মানে এই ফোনের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.8, এবং এতে আমরা সোনি লাইটাস 700C সেন্সার পাচ্ছি। এটা একটা ফ্ল্যাগশিপ লেভেলের সেন্সার, মানে এই ফোনের মাধ্যমে তোমরা যখন কোনো ছবি বা ভিডিও তুলবে তার আউটপুট কিন্তু তোমরা বেশ ভালো পাবে, বেশ ভালো কোয়ালিটির ফুটেজ তুলতে পারবে তোমরা এই মোবাইলের মাধ্যমে। এবং এটা একটা OIS লেন্স, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন লেন্স হওয়ার জন্য এই ফোনের মাধ্যমে তোমরা যখন কোনো ছবি বা ভিডিও তুলবে শেক হওয়ার প্রবণতা অনেকটাই কম থাকবে, যথেষ্টই স্টেবিলাইজ ফুটেজ তুলতে পারবে তোমরা এই ফোনের মাধ্যমে। এবং এরপরে আমরা এলিতেলি লেন্স পাচ্ছি একদমই না, এরপরে লেন্সটাও কিন্তু আমরা বেশ ভালো কোয়ালিটির পাচ্ছি এই ফোনে। মানে এরপরে আমরা পাচ্ছি একটা 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যার ম্যাক্সিমাম ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে 112 ডিগ্রি, মানে বেশ অনেকটাই ওয়াইডলি তোমরা ছবি আর ভিডিও তুলতে পারবে এই ফোনের মাধ্যমে। এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.4, মানে সেলফি ক্যামেরাটাও কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি এই মোবাইলে। ফ্রন্ট ক্যামেরা রিয়ার ক্যামেরা দুটোই কিন্তু যথেষ্টই ভালো থাকছে এই ফোনে। এই ফোনের রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোর মাধ্যমেই 4Kতে ভিডিও শ্যুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5G, ওয়াইফাই 5 ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5.2, ডুয়েল 4G ভোল্টি এবং NFC সাপোর্টও আমরা পাচ্ছি এই মোবাইলে। মানে কানেক্টিভিটির বলতে গেলে প্রায় সমস্ত রকম ফিচার স্পেসিফিকেশনই আমরা পেয়ে যাচ্ছি এই মোবাইলে। এবার আমরা জেনে নিই এই মোবাইলের পারফরমেন্স আমরা কেমন পাবো, মানে এতে আমরা প্রসেসর কি পাচ্ছি। তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 প্রসেসর। এটা একটা 4nm অক্টাকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz, এবং এতে আমরা অ্যাড্রিনো 710 GPU পাচ্ছি। তো এই মোবাইলের পারফরমেন্সের কথা বলতে গেলে এই মোবাইলের মাধ্যমে তোমরা বেশ ভালো গেম খেলতে পারবে, মাল্টিটাস্কিং করতে পারবে, একদম ল্যাগ ফ্রি মোবাইলটাকে ইউজ করতে পারবে, এবং পারফরমেন্স ওয়াইজ এই ফোনের পারফরমেন্স তোমরা যথেষ্টই ভালো পাবে। এবং এই চিপসেটটা যেহেতু 4nm আর্কিটেকচারে বিল্ড হয়েছে, এই মোবাইলে আমরা সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, 5000 mAh ব্যাটারি থাকছে। তো তিনটের কম্বিনেশনে ব্যাটারি অপটিমাইজেশনটাও বেশ ভালো থাকবে, তাই ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু বেশ ভালো পাবে তোমরা এই মোবাইলে, এটাই বলা যেতে পারে। এবং এই চিপসেটটা যেহেতু 5G সাপোর্ট করে, তাই এই মোবাইলে তো তোমরা 5G সাপোর্ট পাচ্ছই, প্রথমেই বলেছি। এবার আমরা সোজা চলে আসি ফোনের ইন্টারনাল স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের দিকে। এই মোবাইলটা আপাতত দুটো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পাচ্ছি 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। মানে এর যে হায়ার ভেরিয়েন্ট আছে তাতে ফিজিক্যাল র্যামই আমরা কিন্তু বেশ অনেকটাই পেয়ে যাচ্ছি 12GB, মানে তোমরা অনেক ভালোই র্যাম পাচ্ছ, এটাই বলা যেতে পারে। এই ফোনে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR5, এবং এতে আমরা UFS 2.2 স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছি। এখানে যদি স্টোরেজ টাইপটা UFS 4.0 হতো তাহলে একদম জমে যেত, কিন্তু 2.2 এরও রিড রাইট স্পিড যথেষ্টই ভালো থাকে, এবং র্যামের স্পিডটা কিন্তু আমরা ডিসেন্ট পাচ্ছি, খুব ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। এই ফোনে আমরা কোনো মেমোরি কার্ডের সাপোর্ট পাচ্ছি না, জাস্ট সিম কার্ডের সাপোর্ট থাকছে। তো এই মোবাইলটা অফিসিয়ালি ইন্ডিয়াতে লঞ্চ করছে 16ই মে, এবং তখনই জানতে পারবো ফোনটা কত দামে লঞ্চ করছে। কিন্তু আমার যতদূর ধারণা যে ফোনটা যথেষ্টই একটা বাজেটের মধ্যে লঞ্চ করবে, মানে 23-24 হাজার টাকার বাজেটের মধ্যে লঞ্চ করবে। যদি এই বাজেটের মধ্যে ফোনটা লঞ্চ করে তাহলে কিন্তু এই ফোনটা ভ্যালু ফর মানি ফোন হতে পারে। এবং এই দামটাকে যদি বাংলাদেশের টাকায় কনভার্ট করি, মোটামুটি ফোনটার দাম এসে দাঁড়াচ্ছে ওই বাংলাদেশে 27 থেকে 28 হাজার বাংলাদেশি টাকার কাছাকাছি। এবার দেখা যাক ফোনটা কত দামে লঞ্চ করে। ফোনটার দাম আমি যখন জানতে পারবো, আমি কমেন্ট বক্সে বা এই ভিডিও ডেসক্রিপশানে মোবাইলের দামটা তোমাদের পিন করে দেবো, তোমরা দেখে নিতে পারবে যে ফোনটার দাম কত হচ্ছে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।